আপনারা এটাও মাথায় রাখবেন, দক্ষিণ এশিয়ায় ভারতের কোনো বন্ধু নেই, তারা বন্ধু সৃষ্টি করতে পারেনি। যে দেশে গরুর মাংস খাবার জন্য মুসলিমকে হত্যার শিকার হতে হয়, যেখানে নিম্ন বর্ণের 60 কোটি হিন্দুদের উপরে নির্যাতন করা হয় এবং তারা কোনো সুযোগ সুবিধা পায় না। ইন্ডিয়াকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের বিষয়ে নিজেদের সীমাবদ্ধতা বজায় রাখুন। ইন্ডিয়া বরাবর তাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ব্যর্থ। গুজরাটের গণহত্যার মূল নায়ক কসাই মোদীর সরকার এখন ক্ষমতায়। যে দেশে গরুর মাংস খাবার জন্য মুসলিমকে হত্যার শিকার হতে হয়, যেখানে নিম্ন বর্ণের 60 কোটি হিন্দুদের উপরে নির্যাতন করা হয় এবং তারা কোনো সুযোগ সুবিধা পায় না। তাদের দেশের ভিতরে নানা প্রদেশে জাতিগত বিদ্রোহ দৃশ্যমান, যেখানে স্বাধীনতাকামীদের আন্দোলন চলছে, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে ইন্ডিয়ার যে কোনো হস্তক্ষেপ তার দেশের জন্য হুমকি হবে। কারণ আপনারা সবাই জানবেন যে চিকেন নেকের পাশে যে 7 সিস্টার্স, সেখানে বেশিরভাগ রাষ্ট্রেই ভারতের এই তাবেদারির বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন চলছে এবং চিকেন নেক বাংলাদেশেরই একটা সীমান্তের অংশ। এটা ইন্ডিয়াকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই সংকীর্ণ জায়গাটা আমাদের জাতিগত জায়গায় এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে 20 কোটি মানুষ মিলে আমরা ওদের যে সীমান্ত অবরোধের যে ঘোষণা, সেই ঘোষণার বিপরীতে দাঁড়াতে পারবো না, এইটা ভুলে গেলে চলবে না। আমরা দাঁড়িয়ে পড়তে পারি এবং আপনারা এটাও মাথায় রাখবেন, দক্ষিণ এশিয়ায় ভারতের কোনো বন্ধু নেই, তারা বন্ধু সৃষ্টি করতে পারেনি। আর যার কারণে আমরা যদি দাঁড়িয়ে যাই, পাশাপাশি দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা রাষ্ট্র দাঁড়িয়ে যাবে। ইন্ডিয়ার একজন মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে হামলা করবে। এত বড় দুঃসাহস দেখাতে যাবেন না। বাংলাদেশে বর্তমান সরকার কোনো দেশের লেজুবৃত্তি করবে না, আর হাসিনার সময় এবং বর্তমান সময়কে এক করলেও চলবে না। বাংলাদেশে একটি বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে 2000 প্রাণ এবং 30,000-এর অধিক আহতের রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং যে সময়টা প্রতিষ্ঠা হয়েছে, আমরা যে ভারতের দাবিদারির বাইরে এখন নিঃশ্বাস নিতে পারছি, গণমাধ্যম এখন প্রকাশ্য কথা বলতে পারছে, এটাই স্বাধীনতা। এবং বাংলাদেশের সামনের উন্নয়নের পথে আমরা একতাবদ্ধ আছি। ভারতের হুমকির ফলে যত ওরা হুমকি দিবে ততই আমরা একতাবদ্ধ হব এবং বাংলাদেশের যে কোনো সংকটে সার্বভৌমত্ব আন্দোলন সবসময় অগ্রগামী ভূমিকা রাখবে এবং তাদের রাজপথে এবং মানুষের মাধ্যমে তাদের বার্তা সবসময় জারি রাখবে। ধন্যবাদ।